সেখানে 30% ভোট হয়, ওই যে বিএনপির 5 জনের বাকি 4 জন প্রার্থী থাকবে, এদের ভোটটা যোগ হয়ে যাবে জামাতের সাথে, জামাত বিজয়ী হয়ে যাবে। তাহলে জামাতকে মোকাবেলা করবে কিভাবে? জামাতের এমন একটি এলাকা পাবেন না যে তারা 300 প্রার্থী দেবে, কিন্তু 300 প্রার্থী জায়গায় জামাতের নির্দেশের বাইরে একটা লোক দাঁড়াবে, একটা লোকও পাবেন না। এত শৃঙ্খলা তাদের দলের মধ্যে। শিবিরের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা শিবির, জামাতের চেয়ে বেশি। আমি জামাতকে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার শিবিরকে একটু ভালো লাগে। কেন ভালো লাগে? আমরা যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছিলাম, তখন বেগম খালেদা জিয়া কয়েক দফা আমাকে শিবিরের কাছে পাঠিয়েছিলেন, জামাতের কাছেও পাঠিয়েছিলেন কিছু তার মেসেজ প্রদানের জন্য। এই সময়টা শিবিরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা আমরা দীর্ঘদিন মানে আন্দোলন সংগ্রামের জন্য কন্টিনিউ করেছি, যে কারণে অনেকের সাথে একটা সুসম্পর্ক হয়েছে, ভালো লেগেছে তাদেরকে। তো মজার বিষয়টা হলো যে জামায়াতের মধ্যে আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না, জামাতের নিজেদের ভোটের বাইরে একটা বিশাল ভোট যোগ হবে। যেমন ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের অনেক ভোট শিবিরের পক্ষে চলে গেছে, কারণ এই যে নিজেদের গ্রুপিং, নিজেদের মধ্যে বিরোধ, এই বিরোধের কারণে। আসেন তারপরের সমস্যাটা কোথায়? বিএনপি যত দ্রুত নির্বাচন চাক না কেন, বিএনপির ভেতরে যে ক্ল্যাশগুলো মানে অগ্নিগর্ভের মতো জমা আছে, যেটাকে বিস্ফোরিত হবে, এটা বিএনপি থামাতে পারবে না। কারণ বাংলাদেশে একমাত্র দল বিএনপি যাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। আপনি দেখবেন একজন নেতা ধরেন জিয়ার মাজারে যাচ্ছেন ফুল দিতে, মহাসচিব সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আশপাশে সবাই টানা হেসরা করতে গিয়ে ফুলটা ধরে বা ফটো সেশনের জন্য ক্যামেরায় চেহারা দেখাবার জন্য এমন লড়াই করবে যে মহাসচিব ওইখান থেকে মাটিতে লুটিয়ে পড়বেন, জামা ছিঁড়ে ফেলবেন, পাঞ্জাবি ছিঁড়ে ফেলবেন। দেখবেন বিএনপি সারা দেশের চিত্রগুলো শুধু ফটো সেশন, চেহারায় ক্যামেরায় মুখটা দেখাবার জন্য যা করে ওরা, মঞ্চে চেয়ার পাওয়ার জন্য যা করে ওরা, এটা কোনো রাজনৈতিক দলে দেখবেন না। শেখ হাসিনা ঘুম থেকে উঠে যে বক্তব্যটি দিতেন, একেবারে ডাহা মিথ্যা কথা বললেও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের লোক এটাকে ওহি মনে করত। ঠিক জামাত শিবিরের নেতাদের মানে কর্মীরা তাই মনে করে। সাম্প্রতিক আমি এটা ভিডিও আমার ফেসবুকে দিয়েছিলাম, সেখানে আমি দেখেছি ডক্টর শফিক, জামাতের যিনি আমির, তিনি মিরপুরে যেখানে আগুন লেগেছে সেখানে সেনাবাহিনীর সাথে হ্যান্ডশেক করছেন। তো সেনাবাহিনীর সাথে দাঁড়িয়েছিলেন এক আগন্তুক, দেখে মনে হচ্ছে তিনি জামাত কর্মী, অথবা জামাত কর্মী না হলে তিনি যে কোনো একজন আগন্তুক হতে পারে, অন্য কোনো ব্যক্তি হতে পারে, নিরপেক্ষ ব্যক্তি হতে পারে। ওই ব্যক্তি হাত বাড়িয়ে দিয়েছেন। তো জামাতের আমির হাত বাড়িয়ে যখন দেখলেন যে তিনি সেনাবাহিনী না, আবার হাতটা টান দিয়ে সরিয়ে সেনাবাহিনীর দিকে নিয়ে গেছেন, ওই ব্যক্তির মুখের অবয়বটা দেখলাম, খুব লজ্জিত হলেন যে হাতটা একটু ছুঁতে পারতেন। মানে দাড়ি টুপি পড়া একজন ব্যক্তি হাত বাড়িয়েছেন, আমিরের জামাতের সাথে একটু হাতটা মেলাবেন, হয়তো এটা তার জন্য অনেক আনন্দের হতো। হয়তো এই ব্যক্তি দীর্ঘ 15-16 বছর জেল জুলুম খেটেছেন জামাতের জন্য, অনেক ফাইট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, হয়তো জামাতের আমিরকে চাক্ষুষ দেখার সুযোগ পাননি, কোনো গ্রাম থেকে উঠে আসা একজন মামুলি জামাতের কর্মী নেতা হতে পারে। তো আমিরের জামাত তার হাতটি ধরলেন না। আমি ভিডিওটা কয়েকশতবার দেখছি, এই মানে পোস্ট ফেসবুকে পোস্ট করার আগে বারবারই দেখছি যে উনি হাত উঠিয়েছেন, আমিরে জামাত হাত আগিয়েছে, হাতটা কাছাকাছি গেছে, আবার উনি হাতটা এবার টান দিয়ে সরিয়ে ফেলছে, হাতটা লাগানো নাই, হ্যান্ডশেকও করেন না। খুব খারাপ লেগেছে আমার বিষয়টি, আমি এটা নিয়ে পোস্ট করেছি। ভাই, বট বাহিনী আমার 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে গালাগালি করে। তো ছাত্রদল যেমন চাঁদাবাজির জন্য, তাদের অপকর্মের জন্য আজকে পরাজিত হচ্ছে, শিবির বা জামাত আগামী দিন পরাজিত হবে তাদের এই বট বাহিনীর জন্য। এরা এদের নেতাদের সমালোচনা গ্রহণই করতে পারে না, ভয়ঙ্কর ব্যাপার। এদের নেতারা তো নবী রাসূল না রে ভাই, ভুল করতে পারে, সমালোচনা করব, আপনারা মেনে নেবেন, কিন্তু যখন আপনারা কমেন্ট করেন তখন আপনাদের প্রতি আমাদের ঘৃণা আসে, ভালোবাসা আসে না। এই যে দেখেন, আমি ভিন্ন মতের মানুষ হয়ে আমার ভিডিওগুলো দেখেন, অধিকাংশ ভিডিও তো জামাতের শিবিরের পক্ষে যাচ্ছে। আমার মতো করে আপনারা দেখি জামাত শিবিরের লোকেরা বিএনপি দুটা ভালো কথা বলেন, পারবেন? বিএনপি কি ভালো দল ছিল না, বা বিএনপি সবই খারাপ? এই দেশটাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কে? ইন্ডিয়ার বিরুদ্ধে, আধিপত্য বিরোধী, দখলদার বিরোধী আপসীর নেতৃত্ব বেগম খালেদা জিয়া। মানতে হবে আপনাকে। আপনাদের নেতারাও খালেদা জিয়ার নাম শুনলে মাথা নিচু করে কথা বলে। মতিউর রহমান নিজামী, আপনারা হয়তো অনেকে দেখেননি ভালো করে, আলী হাসান মুজাহিদ বেগম খালেদা জিয়াকে যেই পরিমাণ সম্মান করত,
এই সম্মানটুকু আপনারা করতে পারেন না। খুব কষ্ট পাই। আমি আমার জায়গায় বসে আপনাদের কাছে সত্য কথাগুলো বলি। আমি জামাত শিবিরের লোক না, কিন্তু আমার কথাগুলো আপনাদের পক্ষে গেলে খুব ভালো লাগে, তাই তো? আমি সত্যগুলো বলি, কিন্তু এই সত্যগুলো আপনারা বলতে পারেন। যেদিন বলতে পারবেন, মনে রাখবেন সেদিন আপনারা ক্ষমতায় আসবেন। কারণ মানুষ তাদেরকেই ভালোবাসে যারা সত্য বলতে দ্বিধা করে না, এবং যারা সত্য বলে নিজের পক্ষে গেলে, নিজের ঘরের বিরুদ্ধে গেলেও বলতে পারে। আমার মতো সাহস করেন, সাহস করে পারলে বলেন। আমি যেভাবে 5 তারিখের পর থেকে বিএনপির সমালোচনা করেছি, একজন জামাত শিবির দেখান যারা নিজ দলের সমালোচনা করতে পেরেছেন। এখন বলবেন ভাই জামাত শিবির ভুল করেনি। সিরিজ বলা শুরু করব, বলবো ইনশাল্লাহ নির্বাচনের আগ দিয়ে বলা শুরু করব, দেখি কতটুকু নিতে পারেন। আমার প্রসঙ্গ সেটা না। বিষয়টা হলো, ছাত্র শিবিরের আজকের বিজয়ের পেছনে মূল কারণটি হলো শিবির ধৈর্য ধারণ করেছে। শিবির নতুন প্রজন্মের কাছে তার পজিটিভ রাজনীতি তুলে ধরতে পেরেছে, যেটা ছাত্রদল পারেনি। ছাত্রদল ভাইদের পিছনে ছুটতে ছুটতে নিজেরা কোন দলে জড়িয়ে নিজেদেরকে দুর্বল করে ফেলেছে। ছাত্রদল যে পরিমাণ অপকর্মে জড়িয়ে গেছে, সবার গায়ে অপকর্মের দাগটা লেগে গেছে। সবাই কিন্তু অপকর্ম করেনি, কিন্তু যারা করেছে সেই পুরো দায়টা দলের উপর গিয়ে চেপেছে। বিএনপি সবাইকে চাঁদাবাজ। আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে তো কারো কাছ থেকে 1 টাকা নিয়েছে, তদবির করেছি, এটা করেছি, তাহলে বিএনপিকে চাঁদাবাজ বললে আমার গায়েও লাগবে, স্বাভাবিক। তো এই মুহূর্তে আসলে বিএনপিকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যেখানেই নির্বাচন সেখানে শিবির জিতছে, এর অর্থ আগামী সংসদ নির্বাচনে বিএনপির জন্য খুব ভয়ঙ্কর মেসেজ বহন করছে। বিএনপিকে দ্রুত সময় এখান থেকে বেরোতে হবে। বিএনপি এই নির্বাচনের বিরুদ্ধে মিছিল করবে, মিটিং করবে, লাভ হবে না। এই মিছিল মিটিংয়ে বিএনপি তাদের নেতারা তাদের পদ বাঁচাবার জন্য করছে। ছাত্র দলের নেতারা মিছিল করছে তাদের পদটা বাঁচাবার জন্য। যে তারেক রহমানকে বোঝাতে চাইছেন এটা কারচুপি নির্বাচন, তারেক রহমান জানেন এটা কারচুপি নির্বাচন না। এক একটা নির্বাচনে হাজার হাজার ক্যামেরা বসে থাকে, শত শত সাংবাদিক বসে থাকে। একটা প্রমাণিত অভিযোগ দিয়েছেন, কিন্তু একটা প্রমাণিত দৃশ্য দেখাতে পেরেছেন 4টা বিশ্ববিদ্যালয় যে কারচুপি হচ্ছে? পারেননি। আমার 2টো বিশ্ববিদ্যালয় সরাসরি আমি কভার করেছি, আমার নিজের চোখে দেখেছি। কিন্তু ছাত্রদলের ভাইরা তাদের পদ বাঁচাবার জন্য মিছিল করছেন, যাতে তারেক রহমান তাদেরকে সরিয়ে না দেয় ব্যর্থতার জন্য। কিন্তু এই সময়টা এগুলো নিয়ে এখন বিতর্ক না করে বিএনপিকে ঘরে বসে পরিকল্পনা সাজাতে হবে, তাদের দুর্বলতাগুলো কোথায়, তাদের ভুলগুলো কোথায়, তাদের কোন কারণে এই ব্যর্থতা। আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি হেরে যায়, তখন এই হিসেব নিকেশে আর কাজ হবে না। কারণ আমার মনের মধ্যে একটা ভয় আছে। কি এই ভয় দেখেন বা শুনেন জানি না, কারণ আমি সাংবাদিকতার জন্য আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াই, মানুষের মতামত নেই, সেখান থেকে আমার আলোচনা বিশ্লেষণ তুলে ধরি আপনাদের জন্য। এগুলো আমি এসি রুমে বসে আপনাদেরকে বলি, বিষয়টা এরকম না। আমি সবসময় দেখবেন মাঠে ঘাটে ছুটে বেড়াই, বিভিন্ন ডিস্ট্রিক্টে ছুটে যাই। আপনারা আমাকে দেখেন মাঝে মাঝে, 2 দিনের জন্য পান না, আমি কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, মানুষের পারসেপশন নিয়ে কাজ করি, মানুষ কি বলে শুনি, তারপর আমি আলোচনা করি। এবং আমার আলোচনার মধ্যে আমি কোন দলে সেটা প্রমাণ করার চেষ্টা করি না, সত্যটা বলার চেষ্টা করি। আমি মনে করি শিবিরের এই বিজয় অব্যাহত থাকবে, তবে শিবিরের অহংকার ত্যাগ করতে হবে, শিবিরের বট বাহিনীকে কন্ট্রোল করতে হবে, সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। যদি শিবির এই কাজগুলো করতে পারে, তাহলে শিবিরের বিজয় ঠেকানো অসম্ভব। আর যেমন ছাত্রদলের পতন দেখছেন, শিবিরের পতন হবে এই বিতর্কিত বট বাহিনীর জন্য, যারা সমালোচনা গ্রহণ করতে পারে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।